আসসালামু আলাইকুম। সুপ্রিয় ভর্তি যোদ্ধা, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। ঢাবিতে চান্স পাওয়ার সবচেয়ে বড় বাধা হচ্ছে রিটেন। আবার ঢাবিতে চান্স পাওয়ার জন্য সবচেয়ে বড় ট্রাম্প কার্ড হচ্ছে রিটেন। আজকের ভিডিওতে আলোচনা করব ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিট অর্থাৎ মানবিক ইউনিটে রিটেনের জন্য কোন কোন টপিক পড়তে হবে সেই সব বিষয় নিয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিটে রিটেন হয় বাংলা ও ইংরেজি বিষয়ের উপর। বাংলা 20 মার্ক ও ইংরেজি 20 মার্ক। তো চলো ভিডিওটা শুরু করি। বাংলাতে যেসব টপিক থেকে প্রশ্ন আসে সেগুলো হলো: 1 নম্বর অনুচ্ছেদ থেকে প্রশ্নোত্তর, 2 সারমর্ম, 3 ভাব সম্প্রসারণ, অনুবাদ, সারাংশ, বাক্য শুদ্ধিকরণ, পারিভাষিক শব্দ, পদ পরিবর্তন এবং বিপরীতার্থক শব্দ। এসব টপিকগুলো থেকে বাংলাতে প্রশ্ন হয়। আমরা এবার জানবো ইংরেজি থেকে কোন কোন টপিকের প্রশ্ন হয়। ইংরেজিতে দেখো প্যারাগ্রাফ থেকে আসে, তারপর সেন্টেন্স মেকিং, এক্সপ্লেনেশন, প্রভার্ব অথবা লাইন, তারপরে স্টোরি রাইটিং, ফিল ইন দ্য গ্যাপ, থিম অথবা সামারি। এই 6টা টপিক থেকে বিগত বছরে প্রশ্ন এসেছে। এবারও এই টপিকগুলোর মধ্য থেকেই প্রশ্ন আসবে। এখন তোমাদের সবার একটা কমন প্রশ্ন আসে যে এই প্রশ্নগুলো কোথা থেকে আসবে। এই প্রশ্নের উত্তরটি হলো, এই তুমি যে এইচএসসি বোর্ড বই পড়েছো ওই বোর্ড বই থেকে, অর্থাৎ টেক্সচুয়াল প্রশ্ন হবে। ইংরেজি যে প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফ টেক্সচুয়াল অথবা নন টেক্সচুয়াল আসবে, তবে প্যারাগ্রাফ হবে 10 মার্কসের। আর সেন্টেন্স মেকিং 5 মার্কসের। অর্থাৎ এই যে 15 মার্কস, এই 15 মার্কস যে ঢাকা বিশ্ববিদ্যালয় যে বছর থেকে রিটেন শুরু হয়েছে সেই বছরগুলোতে ইংরেজিতে প্যারাগ্রাফ, সেন্টেন্স মেকিং এই দুইটা ফিক্সড, প্রতি বছরই এই দুইটা আসে। তাহলে 20 মার্কসের মধ্যে 15 মার্ক এই দুইটা টপিক থেকে আসবে, আর বাকি যে 5 মার্ক এই 4টে টপিক থেকে আসবে। এবার দেখো বাংলা। বাংলায় যে অনুচ্ছেদ থেকে প্রশ্নোত্তর, তোমার বইয়ে যে গদ্য আছে, গত বছরগুলোতে গদ্য থেকে প্রশ্ন এসেছে। একটা গদ্য দিবে, সেখান থেকে 5টা প্রশ্ন থাকবে, 5টা প্রশ্নের উত্তর লিখতে হবে। যেহেতু গত বছরগুলোতে গদ্য এসেছে, এই বছরে পদ্য আসার সম্ভাবনা আছে। সারমর্ম, ভাব সম্প্রসারণ, অনুবাদ, সারাংশ, এগুলো তুমি হচ্ছে এইচএসসি তে পড়েছো, ওইগুলো থেকে আসবে। এই যে অনুবাদ, অনুচ্ছেদ থেকে প্রশ্নোত্তর, এটা হচ্ছে 10 মার্কের, আর বাকিগুলো সব 5 মার্ক। নিয়মিত ভর্তি তথ্য পেতে নাইমুরস বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ সবাইকে।